বাচ্চাদের স্কুল টিফিনে কি বানিয়ে দেব সেটা নিয়ে আমাদের সব মায়েদেরই বোধহয় বিশাল চিন্তা থাকে। প্রত্যেকদিন নিত্য নতুন কিছু বানিয়ে দিতে হবে, সেটা টেস্টি হতে হবে, সাথে খুব একটা যাতে আনহেলদি না হয় তাই সেদিকটাও মা হিসেবে আমাদের চিন্তা করতে হয়। তো আজ এরকমই দুটো স্কুল টিফিনের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথম রেসিপি থাকছে এগ পাস্তা, আর সেকেন্ড রেসিপি থাকছে একটা র্যাপের। তো পাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে পাস্তা সেদ্ধ করে নেব আমি। আর আমি এখানে বরাবরের মতো ব্যবহার করছি ডিসানো পেন্নে পাস্তা। এটা 100% ডুরুম উইথ সেমোলিনা দিয়ে তৈরি, যার মধ্যে ময়দার লেশ মাত্র নেই। তার সাথে কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ কিচ্ছু নেই। এটা প্রোটিনের খুব ভালো সোর্স। আর এই পাস্তাটা সেদ্ধ হতে সময় লাগে 13 মিনিট। এই পাস্তাটা ননস্টিকি হয়, তাই এটা সেদ্ধ করার সময় জলে শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করলেই হবে, তেল দেওয়ার প্রয়োজন নেই। তো পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে জলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি আমি 1 টিস্পুন মতো নুন, আর 1 কাপ পরিমাণে পাস্তা এখানে দিয়ে দিচ্ছি। আমি আন্দাজ মতোই দিলাম, আপনারা মেপেও দিতে পারেন। তো পাস্তাটা এবার মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 12-13 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এদিকে ততক্ষণে একটা সসের মিশ্রণ রেডি করে রাখছি, যার জন্য নিয়েছি টমেটো সস, সয়া সস, একটু ভিনিগার, একটু রেড চিলি সস, আর নিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব। এদিকে দেখুন 12-13 মিনিটের মধ্যেই কিন্তু পাস্তাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। পাস্তাটা জল ঝরানোর জন্য আমি একটা ছাঁকনির ওপরে তুলে নিচ্ছি। আর পাস্তা সেদ্ধ করায় যে জলটা রয়েছে সেটা ফেলবো না, সেটাও কিন্তু আমরা রান্নায় ব্যবহার করব। আমি পাস্তাটা সঙ্গে সঙ্গে রান্না করব, সেই জন্য আমি পাস্তাটাকে আর ঠান্ডা জল দিয়ে ধুলাম না। আপনারা চাইলে পাস্তাটা ঠান্ডা জলে ধুয়েও রাখতে পারেন। তো এরপর কড়াই গরম করে কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়েছি, আর এদিকে একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে রাখা ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমের ভুর্জি তৈরি করে নেওয়ার জন্য। 1.5-2 মিনিটের মধ্যেই ডিমের ভুর্জি রেডি হয়ে গেছে। তো এটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতেই আরো 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রসুন কুচি। রসুনের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। সকালে স্কুল টিফিনে বানাতে হলে আপনারা কিন্তু পাস্তাটা আগের দিন রাত্রেও সেদ্ধ করে রেখে দিতে পারেন। পাস্তা সেদ্ধ করে জল ঝরিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে সেটাকে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেবেন। তাহলেই কিন্তু সকালবেলা একদম তাড়াহুড়োতে পাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। তো পেঁয়াজ ক্যাপসিকামটা হালকা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবং সেদ্ধ করা পাস্তাটা দিয়েছি। সাথে যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও পুরোটা দিয়ে দিয়েছি। একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এই যে সসের বাটিটা রয়েছে এর মধ্যে পাস্তা সেদ্ধ করা জলটা দিয়ে বাটিটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দেব জলটা। তাহলে এক্সট্রা সসটাও নষ্ট হবে না। আর পাস্তা সেদ্ধ করা এই জলটার মধ্যে যেহেতু স্টার্চ আছে, তাতে এই জলটা পাস্তাতে ব্যবহার করা হলে পাস্তাটা কিন্তু খুব সুন্দর ক্রিমি হবে। তো বাটিটাতে একটু জল দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে সেই জলটা এবার এই পাস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে ডিমের ভুর্জিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের পাস্তা কিন্তু এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। আমি জাস্ট নামানোর আগে একটু ইটালিয়ান সিজনিং দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর সামান্য একটু থেতো করা গোলমরিচ দিয়ে দেব। তবে এগুলো দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল। আর আমি কিন্তু আলাদা করে পাস্তা রান্নার সময় এটাতে আর নুন দিইনি, কারণ পাস্তা সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল। পাস্তা সেদ্ধর ওই জলটাতে নুন রয়েছে, আর সসের মিশ্রণটাতে যে সসগুলো ব্যবহার করা হয়েছে সবটাতেই কিন্তু নুন থাকে। সেই জন্য পাস্তাটা ফ্রাই করার সময় আমি কিন্তু আলাদা করে আর নুন দিইনি এতে। তো ব্যাস, আমাদের এগ পাস্তা এখানে এক্কেবারে রেডি। স্কুল টিফিনে এটা আরামসে প্যাক করে দিতে পারেন। ঠান্ডা হলেও এটা খেতে খুবই ভালো লাগবে। আর আমার ছানার মতো আপনাদের ছানারাও যদি পাস্তা খেতে ভালোবাসে, তাহলে এরকম স্কুল টিফিন পেলে তারা তো সুপার হ্যাপি হয়ে যাবে। যাই হোক, এবার চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী প্রিপারেশনটায়, যেটা আমি এক্কেবারে পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে আমি একটা ম্যানুয়াল চপার নিয়েছি বেশ কিছু উপকরণ একদম মিহি করে কুচিয়ে নেব বলে। তো নিয়েছি প্রথমে কিছুটা গাজর, অর্ধেকটা গাজর রয়েছে, অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, দুটো বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে, আর অর্ধেকটা টমেটো নিয়েছি। এই সমস্ত উপকরণ অল্প একটু ধনেপাতা এড করে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। তো যেকোনো সবজিপাতি মিহি করে কোচানোর জন্য আমার বরাবরের প্রিয় হচ্ছে এই ম্যানুয়াল চপারটা। শুধুমাত্র দড়ি ধরে মারো টান, ভেতরে যা থাকবে সব হবে খান খান। তো দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি একদম মিহি করে কুচোনো হয়ে গেছে। ওটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। আর এই একই ম্যানুয়াল চপার ব্যবহার করে এবার আমি 1 কাপ সেদ্ধ করে জল চিপে নেওয়া সয়াবিন দিয়ে সয়াবিনটাকেও একদম মিহি করে কুচিয়ে নেব। এক্কেবারে সয়াবিনের কিমা যেমন হয় তেমন হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু সয়া গ্র্যানুয়েলসও এখানে ব্যবহার করতে পারেন।
তো দেখুন এখানে সয়াবিনের কিমা আমি তৈরি করে নিয়েছি। এবার আগে যে উপকরণগুলো কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে সয়াবিনটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন। সয়াবিন সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা একটু কম দিলাম। সাথে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথেই 1/2 টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মসলা গুঁড়ো এবং চিনিও এড করলাম। এখানে আপনারা একটু পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটাও এড করতে পারেন। তো এরপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণে বা 4 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তাহলেই সয়াবিনের এই মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে। এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে এর মধ্যে একটু তেল বা ঘি এড করে তেল ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে এই যে সয়াবিনের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা এরকম ছোট ছোট টিকিয়ার মতো বা কাবাবের মতো করে দিয়ে দিতে পারেন, দিয়ে ফ্রাই করে নিতে পারেন দুপিঠ থেকে ভালো করে। এভাবেও এটা সার্ভ করা যেতে পারে অথবা এটা দিয়ে একটা র‍্যাপও তৈরি করা যেতে পারে। তো আমি প্রথমে এটা করে নিচ্ছি, তারপর র‍্যাপটা কিভাবে বানাই সেটাও দেখিয়ে দিচ্ছি। মানে এই একই সমস্ত উপকরণ দিয়ে আপনারা ২ রকম ভাবে স্কুল টিফিন তৈরি করে দিতে পারেন। তো একটা ব্যাচ সয়াবিনের এই কাবাব বা টিকিয়াগুলো ফ্রাই করতে সময় লাগবে ৪ থেকে ৫ মিনিট করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তারপর বারবার উল্টে দিয়ে দিয়ে দুপিঠ থেকে এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। প্রত্যেকদিন বাড়িতে রুটি করার জন্য আমরা আটা যেভাবে মাখি, এই আটাটাও একদম সেইভাবেই মাখা। মানে সামান্য একটু নুন এবং পরিমাণ মতো জল দিয়ে আটা মেখে নেওয়া। তারপর সেই ডোটা থেকেই একটা লেচি কেটে নিয়ে সেটাকে আমি প্রথমে এভাবে রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে এটাকে আমি সেঁকেও নিচ্ছি। তার জন্য পাশের বার্নারে একটা তাওয়া বসিয়ে রুটিটা আমি তাওয়াতে দিয়ে দিয়েছি। দুপিঠ থেকে হালকা করে সেঁকে নেব। আর এদিকে আমাদের সয়াবিনের কাবাবগুলোও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দুপিঠ থেকে খুব ভালো করে এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। আর রুটিটাও মোটামুটি 60% মতো রেডি হয়ে গেছে। তো রুটিটা আমি তুলে নিলাম। আর এদিকে সয়াবিনের কাবাব বা টিকিয়াগুলোও রেডি হয়ে গেছে। এগুলোকেও একটা অন্য প্লেটে আমি তুলে নিচ্ছি। পরবর্তী প্রিপারেশনটা বানানোর জন্য ওই একই ফ্রাইং প্যানে আমি সামান্য একটু ঘি দিয়েছি। ঘিটা পুরোপুরি গলে গরম হয়ে গেলে এর মধ্যে ওই যে সয়াবিনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই একটু বেশি করে হাতের মধ্যে নিয়েছি। মানে বড় একটা লেচির মতো নিয়েছি আরকি। সেটা এই ঘিয়ের উপরে দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ওই যে 60% মতো কুক করা রুটিটা রেখেছিলাম সেই রুটিটা এভাবে দিয়ে একটা ভেজিটেবল ম্যাশার বা রেগুলার যে খুন্তি স্প্যাচুলা থাকে সেগুলো দিয়ে এভাবে চেপে চেপে নিচে যে সয়াবিনের মিশ্রণটা রয়েছে সেটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে। হালকা এভাবে চাপ দিলেই দেখবেন সয়াবিনের মিশ্রণটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে যাবে এবং এটা রুটির মধ্যে কিন্তু খুব ভালোভাবে স্টিকও হয়ে যাবে। মানে রুটির সাথে এটা খুব ভালোভাবে আটকে যাবে। প্রথমে সয়াবিনের মিশ্রণটা দিয়ে সেটাকে ভালো করে কুক করে তার উপরে রুটিটা দিলে কিন্তু রুটির মধ্যে সয়াবিনের পুরটা বা যে মিশ্রণটা রয়েছে সেটা আর আটকাতো না। সেই জন্য সয়াবিনের ওই মিশ্রণটা কাঁচা থাকা অবস্থাতেই যদি এই প্রসেসটা করা হয় তাহলে কিন্তু ওটা রুটির সাথে খুব ভালোভাবে স্টিক হয়ে যাবে। তো রুটির ওপর থেকেও সামান্য একটু ঘি আমি এভাবে ব্রাশ করে দিলাম। তারপর এটাকে উল্টে দিলাম খুব সাবধানে। এই সেম রেসিপিটা আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করে যদি দেখতে চান তাহলে আমায় কমেন্টে জানাবেন। সেটাও আমি দেখাবো। সেটাও খুব ভালো হয় খেতে। তো যাই হোক এবারে এই রুটিটাকে দুপিঠ থেকে খুব ভালো করে সেঁকে নিতে হবে। আর যেহেতু হালকা একটু ঘি ব্রাশ করে দেওয়া রয়েছে তাই রুটিটাতেও কিন্তু সুন্দর একটা পরোটার এফেক্ট চলে আসবে। তো এইভাবে ৪-৫ মিনিটের জন্য ভেজে তারপর আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চিপোটলে। আপনি আপনার বাচ্চার পছন্দ মতো যেকোনো সস এখানে এভাবে স্প্রেড করে দিতে পারেন। আর চাইলে একটু পেঁয়াজ ক্যাপসিকাম লম্বা লম্বা টুকরো করে কেটে হালকা একটু সেঁকে বা ভেজে নিয়ে সেটাও কিন্তু এখানে দিতে পারেন। তবে আমি যেহেতু আজকে এটাকে একদম পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করলাম তাই পেঁয়াজ ক্যাপসিকামটা এখানে আর অ্যাড করলাম না। তো এবার এটাকে এভাবে রোল করে নিলে বা ভাঁজ করে নিলে আমাদের সয়া র‍্যাপ বা সয়া রোল এখানে একেবারে রেডি। তো আজকের এই ২ রকম ২ রকম না ৩ রকমের স্কুল টিফিনের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি ভালোই লেগেছে রেসিপিগুলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।